আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল আসাম তানজিম মাদারিস কওমিয়া তত্ত্বাবধানে আমাদের মাদ্রাসার যে বাৎসরিক পরীক্ষা ছাত্রদের অনলাইন ফর্ম ফিল আমরা কিভাবে করব, ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রসেসটা একটু এক্সপ্লেন করব, যাতে করে সবার জন্য খুবই সহজ হয় ফর্ম ফিল আপটা করা অনলাইনে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে ওদের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেইখানে আমাদেরকে যেতে হবে। সেই জন্য আমরা ফায়ারফক্সটা খুলে নিলাম। এখানে আমরা সার্চ দিব আল আসাম তানজিম মাদারিস, দেওয়ার পরে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা যাব। এরপরে সর্বপ্রথম যে আমাদের কাজটা হবে সেটা হচ্ছে এখান থেকে রেজিস্ট্রেশন করে নেওয়া। দেখা যাচ্ছে রেজিস্টার ফর এক্সাম, তো এখান থেকে সর্বপ্রথম আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। সেই জন্য আমি এখানে ক্লিক দিলাম। এরপরে যে ফর্মটা আমাদের সামনে, মাদ্রাসা নাম আমাদের দিতে হবে, আমাদের স্টেট, ডিস্ট্রিক্ট, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, নেম অফ দ্য কন্ট্যাক্ট পারসন, অর্থাৎ আপনি মাদ্রাসার মোহতামিম হিসাবে নাম এখানে দিতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন। আচ্ছা, এখানে নাম, এখানে হচ্ছে নাম্বার, এখানে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিটে ক্লিক করলে আমাদের ইমেল অ্যাড্রেসে ওরা একটা আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেবে। আর এখানে অবশ্যই আমার মাদ্রাসার নামটা দিব। বাকি যেগুলো এখানে রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফিল আপ করার পরে সাবমিটে ক্লিক দিলে আইডি পাসওয়ার্ড আমাদের ইমেল অ্যাড্রেসে চলে যাবে। কিভাবে আসবে, যেরকম আমার ইমেল অ্যাড্রেস যদি আমি একটু দেখাই, যে রেজিস্ট্রেশন করার পরে আমার ইমেল অ্যাড্রেস কিভাবে এসছে, এইখানে দেখেন আমার যে ইউজার আইডি এবং আমাদের পাসওয়ার্ড ওরা এটা ইমেলের মাধ্যমে সেন্ড করবে। ঠিক আছে। আচ্ছা, এখন এই দুটো দিয়ে, এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে এটা লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার জন্য আমরা লগ ইন পেজে গেলাম, যাওয়ার পরে যে আমার এখানে আইডিটা দেওয়া আছে এবং পাসওয়ার্ড, এটা আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক হওয়ার পরে এটা অটোমেটিকলি তাদের যে হোম পেজটা সেখানে রিডাইরেক্ট করবে। এইখানে দেখেন নিউ অ্যাপ্লাই ফর সেশন 2026, এইখানে আমার প্রিভিয়াস অল স্টুডেন্ট, আমি যাদের নাম ইতিমধ্যে আমি এখানে নিবন্ধন করেছি তাদের নাম এখানে আছে। অটোমেটিক আমাদের মাদ্রাসার 10 জন ছাত্র নাম আমি এখানে ইতিমধ্যে সাবমিট করেছি। তো যাই হোক, আমরা এখানে কিভাবে করব সেটা করার জন্য আমাদের ক্লিক করতে হবে এইটা নিউ অ্যাপ্লাই ফর সেশন 2026। এখানে ক্লিক করার পরে এইখানে আমরা কোন ক্লাসের জন্য করব, অ্যাড আরবি স্টুডেন্ট অ্যান্ড বাংলাদেশ স্টুডেন্ট অ্যান্ড হিফজ স্টুডেন্ট। তো যেহেতু আমাদের হিফজের ছাত্র এখনো আমাদের এখানে সাবমিট করা বাকি আছে এবং ফার্সিরও বাকি আছে, আরবি জামাতেরও বাকি আছে, সুতরাং আমরা হিফজ স্টুডেন্টের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে 3টা শ্রেণী ভাগ করা আছে, একটা হচ্ছে হিফজ আউয়াল, হিফজ দোম, আর হচ্ছে হিফজ তাকমিল। হিফজ আউয়াল বলতে 1 থেকে নিয়ে 6 পড়া যাদের তারা এইখানে আমরা করব, ফর্ম ফিল আপ করবো। এবং যাদের হিফজ দোম অর্থাৎ 14 পড়া যাদের 1 থেকে নিয়ে 14, তারা হিফজ দোমে। এবং যাদের তাকমিল অর্থাৎ মোকাম্মল যাদের হয়েছে সে সমস্ত বাচ্চাদের এইখানে আমরা ফর্ম ফিল আপ করবো। তো আমরা যেহেতু তকমিল আমাদের কমপ্লিট হয়ে গেছে আর দোমের বাকি আছে, দোমের একজন বাকি আছে আর আউয়ালের আছে কিছু, তো আমরা আউয়ালের নিলাম, অর্থাৎ 6 পড়া একজন নেই বাচ্চার। তো এইখানে অ্যাড স্টুডেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে দেখেন যে এক্সাম সেন্টার ডিস্ট্রিক্ট, যে আমরা কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছি, এখানে সব ডিস্ট্রিক্ট এখানে আছে। আমাদের কোচবিহার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করলাম। তো কোচবিহার যে আমাদের যে এক্সাম সেন্টার সেটা অটোমেটিক এখানে এটা ধরে নেবে এবং আমাদের স্টুডেন্ট নাম দিতে হবে। তো এইটা করার আগে আমাদের একটা যে মনে রাখতে হবে, এখানে দেখেন লেখা আছে পাসপোর্ট সাইজ ফটো অফ স্টুডেন্ট, ফটো সাইজ শুড বি স্মলার অ্যান্ড দেন 500 KB। তো 500 KBর মধ্যে আমাদেরকে এখানে ফটো আপলোড করতে হবে। সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আমরা কি করে ফটোটাকে রেডি করে নিই, সেই কারণে আমি আমার মোবাইলের সাথে কানেক্ট করেছি। এটা আমাদের 6 পড়ার একজন ছাত্র, এটাকে আমি কি করে তৈরি করি ফটোটা আপলোড করার জন্য সেটা দেখেন। সেভ অ্যাজে ক্লিক দিলাম, ডেস্কটপে ফটোটা সিলেক্ট করে নিলাম জেপিজি আকারে। এখন এইটাকে যদি আমি ফটোশপের মধ্যে পাসপোর্ট সাইজ করে নিই, আচ্ছা এখান থেকে ক্রপ করে নিলাম। আচ্ছা, এটাকে সেভ করলাম আমাদের ডেস্কটপে। এবং যেহেতু এই ফটোটা ব্যাকগ্রাউন্ডটা কিরকম অন্য কিছু এখানে আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করতে হবে। ফটোশপে করা যায়, যেহেতু সময় বেশি লাগে আমরা একটা সাইডে যাবো removebg.com। আপলোড ইমেজে ক্লিক করলে ওই ফটোটা, যে ফটোটা আমরা এখানে ডেস্কটপে নিয়েছি ওইটা এখানে নিয়ে আসবো, এই যে এইটা ফটো হয়।
এটা অটোমেটিকলি এইখানে এর ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে দিলাম, এখান থেকে আমরা যাব হচ্ছে কালার, এবং যে কোনো একটা কালার সিলেক্ট করে ডাউনলোড করে নেব। এখন এই ফটোটা আমাদেরকে জেপিজি আকারে করতে হবে, যেহেতু ওদের ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট হচ্ছে জেপিজি হতে হবে, সেই কারণে আমরা ওপেন উইথে ক্লিক করলাম এবং পেইন্টের মাধ্যমে এটা আমরা ওপেন করলাম। করার পরে ফাইলে গেলাম এবং এখান থেকে সেভ অ্যাজ জেপিজি ডেস্কটপে নিলাম, সেভ করে দিলাম। এই ফটোর ঝামেলা শেষ। আর ফটো অবশ্যই আমাদের 500 কেবির মতো হতে হবে, আমাদের কত কাছে 193 কেবি, সুতরাং এটা আমার মানে ফটোটা আপলোডের জন্য রেডি। এখন আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই বাচ্চার নাম হচ্ছে মিরাজুল হক, বাবার নাম হচ্ছে মেহবুব ইসলাম, নাম দিলাম মিরাজুল হক, এবং এর জন্ম তারিখ হচ্ছে আচ্ছা, বাবার নাম হচ্ছে জয়নাল, বাচ্চার নাম হচ্ছে মিরাজুল হক, এবং এর জন্ম তারিখ হচ্ছে 5 তারিখ 11 মাস 2011। তাহলে এখান থেকে আমরা 2011টা সিলেক্ট করে নেই, কোথায় আছে 2011, এবং হচ্ছে 11 মাস মানে নভেম্বর মাস এবং 5 তারিখ, ব্যাস এটা কমপ্লিট। এবং বাবার নাম হচ্ছে জয়নাল আলী, জয়নাল আলী দিলাম, এবং এই ফটোটা এখানে আমরা আপলোড করে দিলাম। দেওয়ার পরে এই ফটোটা কোথায় আছে, এই যে ফটোটা এখানে দিলাম এবং ওপেন করে দিলাম। দেওয়ার পরে আমরা ক্লিক দেবো কি অ্যাড স্টুডেন্ট, অ্যাড স্টুডেন্ট আমরা ক্লিক দিলাম। দেওয়ার পরে এটা সাবমিট হয়ে যাবে, সাবমিট সাকসেস। এবং এটা আমরা আরেকবার আমরা চান্স পাবো যদি এখানে আমরা কোনো ভুল করে ফেলি, নাম ধরেন বা বাবার নাম অথবা ডেট অফ বার্থ বা যে কোনো কিছু ভুল করতে পারি, অথবা আমরা চাইলে দেখতে পারি যে ফটোটা সঠিক মতো আপলোড হয়েছে কিনা। এই যে ফটো আমার আপলোড হয়ে গেছে, তারপরে সাবমিটে ক্লিক দেবো, দিয়ে ইয়েস, ইয়েসে ক্লিক দিলে মানে সরাসরি সাবমিট হয়ে গেল। এখন যদি আমরা যে প্রিভিউ অল স্টুডেন্টে ক্লিক করি, এখান থেকে যদি আমরা সিলেক্টেড ক্লাস সবগুলো আমরা সিলেক্ট করে নিই, এখানে দেখেন মিরাজুল হক, জয়নাল আলী, হিফজ আউয়াল, দারুল উলুম নয়ারহাট, কোচবিহার পেন্ডিং। মানে এখানে সব পেন্ডিং অবস্থা আছে। ওরা যখন তারা যখন সাবমিট করবে তো এখানে অ্যাডমিট কার্ড তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি আমরা এখানে ক্লিক দিই, তাহলে এই পুরো যতগুলো বাচ্চা এখানে আছে প্রত্যেকটা বাচ্চার নাম শিট আকারে একটা আপনাদের ওই কি বলে ওটাকে লেটার প্যাডে চলে আসবে। সুতরাং যাই হোক, এখানে পেন্ডিং আছে, ওরা সাবমিট করলে এখানে অ্যাডমিট কার্ডটা আমরা এখানেই পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এইভাবে আপনারা অ্যাপ্লাই করে সাবমিট করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।